নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। আমি এই মুহূর্তে রয়েছি প্রাক্তন বিখ্যাত খেলোয়াড় মানস ভট্টাচার্যের সঙ্গে। বহু চাপান উত্তরের পর আনোয়ার আলীরও লাল হলুদ জার্সিতে অভিষেক হলো, কিন্তু ইস্টবেঙ্গল এগিয়ে গিয়েও ম্যাচটা জিততে পারলো না। 88 মিনিটে জয়সূচক গোল করলো কেরল ব্লাস্টার্স। পুরো ম্যাচটা নিয়ে কি বলবে, বিশেষ করে যে প্রশ্নটা উঠেছে রক্ষণ এবং গোলকিপিং, ইনক্লুডিং আনোয়ারের পারফরমেন্স। অত্যন্ত বাজে পারফর্ম করেছে, বিশেষ করে গোলকিপার যেভাবে দুটো পায়ের মাঝখান থেকে গোলটা খেয়েছে আমাদের খুব অবাক করেছে। ইস্টবেঙ্গলের ডিফেন্স নিয়ে অনেক কথা শুনেছিলাম। আমার ইস্টবেঙ্গল তো অনেক আগে থেকেই প্র্যাকটিসে নেমেছিল। ইস্টবেঙ্গল টিম সম্বন্ধে আমার একটুখানি উচ্চ ধারণাও ছিল, তবে কেরালার মাঠ থেকে জয় তুলে আনা অত সোজা নয়, এটা বারবার প্রমাণিত হচ্ছে। কলকাতা দলগুলো পারছে না, এবং যেভাবে ডিফেন্স আজকে খেলেছে এবং যার দিকে আমাদের সবার দৃষ্টি ছিল আনোয়ার কিন্তু আশানুরূপ পারফর্ম করতে পারেনি। আমি জানি না, আমি বুঝতে পারি না যে ইস্টবেঙ্গল মহারাজ সেই তুলনায় মোহামেডান অনেক ভালো ফুটবল খেলছে। ইস্টবেঙ্গলের খেলা আজকে আমার একদম ভালো লাগেনি। লিড নেবার পরে পিভি সিন্ধু গোলে এগিয়ে যাওয়ার পরে তারপরে এইভাবে যে দুটো গোল তাদের হজম করতে হবে সেটা ভাবিনি। আর বিশেষ করে আনোয়ারের পাশ থেকে গোল হয়েছে। আমি আগেও তোমাকে বলেছি, আনোয়ার যখন ইস্টবেঙ্গলে চলে গেল বা মোহনবাগান থেকে বেরিয়ে গেছিল, তোমরা আমাকে একটা জিজ্ঞেস করেছিল আনোয়ার চলে যাওয়াতে মোহনবাগান ডিফেন্সের কতটা ক্ষতি হলো। আমি তোমাকে একটা কথা বলেছিলাম, অন্ধের কিবা রাত্রি কিবা দিন। আনোয়ারের ক্ষেত্রেও ঠিক তাই, অন্য থাকলেও যা হয়েছে গিয়েও তাই হচ্ছে। মোহনবাগানের থেকে আনোয়ারের খুব একটা লাভ কিন্তু আমরা পাইনি। হ্যাঁ, বাইরে ওকে যে ফুটবলারই খেলতে দেখেছি, মোহনবাগানে এসে সেই ফুটবলে ছিটে ফোটাও খেলতে পারেনি। এবং ইস্টবেঙ্গলে গিয়েও আজকে যেহেতু প্রথমবার যাই, ও তো প্লেয়ার নিশ্চয়ই, ও তো এই আমাদের সার্কিটেই খেলে, ও তো ভারতীয় ফুটবলার। যে কোনো মাঠে যে কোনো দলে যে কোনো সময় এই সমস্ত প্লেয়ারদের কাছ থেকে আমরা ভালো পারফর্ম আশা করতে পারি। কিন্তু আজকে ও যে ও মানসিক চাপ ঠিক মানতে পারি যে বহুদিন ধরে ও খেলার বাইরে ছিল এবং ও তো খেলতে পারবে কিনা একটা টানা পড়েছিল, অনেক কিছুর পরেই ও হয়তো মাঠে নেমেছে। কিন্তু তবু আমি বলবো ওর মতো খেলোয়াড়ের কাছ থেকে এটা প্রত্যাশিত নয়। অ্যাকচুয়ালি মোহনবাগান জার্সির ভার বহন করাটা বোধহয় চারটিখানি কথা নয়, সেটা বোধহয় আনোয়ারের এই পারফরমেন্স দেখিয়ে দিচ্ছে। দেখো, অবশ্যই ইস্টবেঙ্গল মোহনবাগানে কারা খেলেছে একটা সময়, এবং সত্যি এই জার্সিটা অনেক ওয়েট আছে, সেটাকে সব খেলোয়াড়ের নেই। অবাক হয়ে যাচ্ছি, এত বড় যেটা দুটো দল, তাদের খেলোয়াড়রা কি পারফরমেন্স তুলে ধরছে আমাদের কাছে। এই প্লেয়ার গুলো যখন অন্য জায়গায় যায় তখন দেখি কি দৌড়াচ্ছে, কি ফুটবলটা খেলছে, কিন্তু এই দুটো দলের জার্সির পরে যখন নামছে অত্যন্ত সাধারণ মানের মনে হয়। আর এখনকার দিনে একটা সময় ছিল, তুমি যে কথাটা বললে আজকে খেলা কেমন দেখলে, আগেকার দিনে ইস্টবেঙ্গল মোহনবাগানকে ফেস করতে ভয় পেত বাইরের দলগুলো। আর আমি দেখছি ইত্যাদি ইস্টবেঙ্গল মোহনবাগানকে দেখলে যেগুলো কমা দল তারাও একেবারে মাথার উপর উঠে যাচ্ছে, অদ্ভুত লাগছে। ইস্টবেঙ্গলকে ভাবতে হবে, কোচকে ভাবতে হবে। উনি কিন্তু অনেক সময় পেয়েছে, এবছর কিন্তু উনি বলতে পারবেন না যে আমি ভালো সময় পাইনি বা ভালো খেলোয়াড় পাইনি। আমার কাছে যথেষ্ট ভালো খেলোয়াড় আছে, ওনাকে এই জায়গাগুলোকে মেরামত করতে হবে। খুব হতাশ করেছে ইস্টবেঙ্গল আজকে তাদের পারফরমেন্স আমাদের। অনেক ধন্যবাদ মানস দা আমাদের সঙ্গে থাকার জন্য।